নেও, ডিভোর্স পেপারে সাইন করে দাও। এবারে তো হবে মজা। যাই হোক, ভালোই হয়েছে যে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমি তো এটাই বুঝতে পারতেছি না যে তোমার সাথে কি দেখে আমার বাবা মা বিয়ে দিয়ে দিছে। তুমি আমার পুরো জীবনটাই নষ্ট করে দিছো। তুমি থাকো, আমি চলে যাই। তোমার এত বড় সাহস, তুমি আমার শরীরে হাত দিচ্ছ মানে? আরে আমাদের ডিভোর্স হয়ে গেছে, বুঝতে পারছো? এখন না তুমি আমার শরীরে হাত দিবে, না আমি তোমার শরীরে হাত দিব। আর শোনো, তোমার কাছে আমার যত টাকা পয়সা আছে না, সব কিছু আমাকে ফিরিয়ে দেবে। আমি তো এটাই বুঝতে পারতেছি না তোমার কি চেহারা দেখে আমার বাবা মা তোমার সাথে বিয়ে দিয়েছে। তোমার কাছে তো কিচ্ছু নেই, তুমি তো এই ভাড়া করা বাড়িতে থাকো। আর শোনো, আমি এখন যার সাথে থাকবো না, তার টাকা থাকবে, বাড়ি থাকবে, সব কিছু থাকবে। তোমার মতো ফকিন্নি থাকবে না, বুঝতে পারছো? আচ্ছা শোনো, তোমার কি মনে হচ্ছে আমি ব্যবসা বাণিজ্য সবকিছু ধরা খাইছি? আরে না, আমার কোনো কিছুতে লজ্জাই নেই। আর আমি তোমাকে কেন এসব বলতেছি? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? আমি তোমাকে কিচ্ছু বলবো না। তুমি কেন আমাকে এইসব কথা বলতেছো? আমি কি তোমাকে এইসব কথা জিজ্ঞাসা করছি? আরে তুমি তো অনেকদিন আগেই ব্যবসাতে লস খেয়ে বসে আছো, আর এখন তো তোমার কাছে কিচ্ছু নেই। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, এটাও তো ভাড়া করা বাড়ি। তোমার কি মনে হচ্ছে আমি আমার ব্যবসাতে, আমার বিজনেসে, আমার অ্যাকাউন্টে সবকিছুতে লস খেয়েছি? না, আমার কোনো কিচ্ছুতে লস খাইনি। আর এই ভাড়া বাড়িতে কেন থাকি সেটা কি তুমি জানো? তোমাকে তো সত্যি কথা বলি না, আমার বিজনেসে আমি লস খাই নাই, বরং আমার বিজনেসটা আরো বড় হয়েছে, আমার ব্যবসাতে আরো কিছু টাকা যোগ হয়েছে। নয়ন, আর কত মিথ্যা কথা বলবে? আমি যখন বিয়ে হয়ে তোমার সাথে আসছি না, তারপর থেকে দেখতেছি তুমি খালি মিথ্যে কথা বলতেছো, মিথ্যে কথা বলতেছো। আরে এসব বলে কোনো লাভ হবে না, আমাদের ডিভোর্স হয়ে গেছে, বুঝতে পারছো? আর তুমি কি মনে করছো যে এসব কথা বলবে আরে আমি তোমার ফাঁদে পা দিব আবার, তাই না? এইসব আর হবে না, আমি আর তোমার সাথে থাকবো না, বুঝতে পারছো? তোমার কি মনে হচ্ছে? তোমার এটাই তো মনে হচ্ছে যে হ্যাঁ, আমি আমার ব্যবসাতে লস খেয়েছি, আমার প্রপার্টি, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, এটাই তো নাকি? বিজনেস? আরে কিসের বিজনেস? ও, তোমার তো বিজনেস ছিল, জুতার বিজনেস, তাই না? যেটা আমি আমার বন্ধু বান্ধবের সামনে, কারো সামনে শেয়ার করতে পারি না। ব্যাস, অনেক হয়েছে, বুঝতে পারছো? তুমি এই জুতা বিক্রি করা এই ব্যবসাটাকে তুমি ছোট মনে করতেছো, অবহেলা করতেছো, কিন্তু এক সময় এই জুতার বিজনেস থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি। তুমি যেই বাড়িতে থাকতে, যে বাড়িতে, যে আলিশান গাড়িতে ঘুরতে, যেই বাংলোতে থাকতে, যেখান থেকে পার্টি করতে, এই সমস্ত টাকা, সমস্ত কিছু না আমি আমার এই জুতা বিক্রি করা টাকা থেকে ইনকাম করছিলাম, বুঝতে পারছো? আর এখন আমার কোম্পানি এই জুতাগুলো বাংলা পৃথিবীর প্রায় অর্ধেক দেশগুলো আমার এই জুতাগুলো কিনে নিচ্ছে। এখন আমার ব্যবসাটা আরও বড় হয়েছে, আরও বেশি বেশি টাকা ইনকাম করতেছি আমি। আর তোমাকে এখানে কেন নিয়ে আসছি আমি জানো? আমি তোমাকে এইটা পরীক্ষা করার জন্য নিয়ে আসছি যে আসলে পুরুষ মানুষের পকেটে যখন টাকা না থাকে তখন নারী তার কি ব্যবহারটা করে সেটা তো আমি দেখতেই পেলাম। আরে মানুষের কথা বাদ দিই, তুমি যে আমার ঘরের বউ সেটারই তো আজকে প্রমাণ তুমি দিলে। আমার পকেটে যখন টাকা ছিল, ভালো বাড়িতে যখন তোমাকে আমি রাখতাম, তখন তুমি আমার সাথে খুব ভালোভাবে থাকতে, খুব, তোমার তখন কোনো সমস্যাই ছিল না। আজকে যখন তোমাকে আমি 2 দিনের মধ্যে এই ভাড়া বাড়ি করাতে নিয়ে আসলাম, এখন তোমার সমস্যা হয়ে গেছে, আমার থেকে ভালো কিছু আশা করো তুমি। মানে এখন আমার কাছে এক কথায় টাকা নেই, এখন আমাকে তোমার প্রয়োজন নেই। এটাই তো হচ্ছে মেয়ে মানুষের পরিচয়, তাই না? ওকে, সমস্যা নাই, যেহেতু তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমিও এখন খুব খুশি। তুমি চাইলে এখন আমার কাছ থেকে যেতে পারো, আমি তোমাকে আর আটকাবো না। আমি এখন আমার আলিশান বাড়িতে একা একা থাকবো। সো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। নয়ন, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি জেনে না বুঝে অনেক অন্যায় করছি। প্লিজ, আমি যা করছি ভুল করছি। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। নয়ন, আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করি নাই, আমাদের বান্ধবীর কথা আমি সব কিছু করছি। প্লিজ। এটা তো খুব ভালো কথা, বান্ধবীর কথা এইসব করছো। এখন তোমার বান্ধবীকে গিয়ে বলো যে আমার স্বামী রাস্তায় চলে আসছে, তার কাছে আর কোনো কিছু নাই, সে এখন রাস্তার ফকির, তার কাছ থেকে আমি ডিভোর্স নিয়েছি। খুব ভালো হয়েছে, এটা তোমার বান্ধবীকে দিয়ে বলবা। তোমার বান্ধবী বললো আর তুমি আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিছো। কালকে যখন তোমার বান্ধবী বলবে যে না আমি খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেল, তুমি যে এটাও না করবে তার কোনো গ্যারান্টি নেই। যাও, বেরো এখান থেকে। প্লিজ এবারের মতো অন্তত মাফ করে দাও। বেরো, বেরো, বেরো এখান থেকে।